হাই! আজ সকালে তো ঘুম থেকে উঠেই ব্লিঙ্কিট থেকে প্রচুর কিছু অর্ডার করে নিয়েছি। ২ ব্যাগ ভর্তি করে জিনিসপত্র চলে এসছে। কলকাতার এই বাড়িতে তো তেমন জিনিসপত্র কিছুই নেই। তো প্রচুর কিছু অর্ডার করলাম। টুথব্রাশ, টুথপেস্ট অনেক কিছু। তারপর আমি আর প্রীতম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। অনেক কিছু কিনতে হবে আজকে। ১ম এই আমরা নিয়ে নিলাম চিকেন, তারপর ঘি, তারপর চালও নিতে হতো সেটাও নিয়ে নিলাম। তারপর কিছু টুকটাক সবজিও নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। আমরা বাজার থেকে জাস্ট এলাম আর আজকে আমাদের লাঞ্চের মেনু হলো পোলাও তার সাথে চিকেন কষা। তো আমি আর প্রীতম দুজনে মিলে রান্না করব। আমি বাড়ি থেকে তো কালকে রাইস কুকারও নিয়ে এসেছি, গিফট পেয়েছি বিয়েতে, তো সেটাই নিয়ে এসেছি। প্রীতম বললো রাইস কুকারে ও রান্না করতে পারে, পোলাও পারে, আমি চিকেন কষা করবো খন। প্রীতম পারে ভালোই রান্না বান্না করতে, আমি তো খুব একটা পারি না। তো যাই হোক দুজনে মিলে করে নেবো, হয়ে যাবে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো কলা, তার সাথে ডিম সেদ্ধ হচ্ছে এখানে। ততক্ষণ আমরা কলাটা খেয়ে নিই। তো প্রায় হয়ে গেছে। আর এখানে প্রীতম বাসন মাজছে। কালকে রাতে আমি বাসন মেজেছি, আজকে এখন প্রীতমের টার্ন বাসন মাজা। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে প্রীতম বাসনগুলো মাজছে। আর আজকে তো বিয়ের পর ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে রান্না-বান্না করছি। আমার তো ভীষণ মজা লাগছে, বেশ ভালো লাগছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমাদের তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিতে হবে। আবার বেরোতে হবে। ৩টে নাগাদ হয়তো বেরোবো। ওইটাতে আজকে হবে চিকেন। চিকেনটা ধুতেও হবে। প্রীতম তো একেবারে গামছা গলায় দিয়ে চলে এসছে, পেঁয়াজ টেয়াজ কাটছে এদিকে। আমি দেবো তো। আমাদের চিকেন তো অনেকটাই হয়ে এসছে। এটার মধ্যে আমি আজকে একটা আস্ত রসুন দিয়েছি। এবার রান্না হবে পোলাও আর প্রীতম সেটারই প্রিপারেশন করছে এখানে। চিকেনটা কষাতে দিয়েছি আর ততক্ষণে আমি সব মশলাগুলো কৌটোর মধ্যে ভরছি। আর আমাদের পোলাওটাও কিন্তু প্রায় রেডি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের রান্নাবান্না কমপ্লিট আর আমি ঘরে চলে এসেছি, ওয়ারড্রবটা ক্লিন করছি। এটা তৈরি হওয়ার পর থেকে তো এখানে আসাও হয়নি, এটা ক্লিনও করা হয়নি, ধুলোতে একদম ভরে আছে। সকালবেলায় ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম এই মাইক্রোফাইবার টাওয়ালটা। ওয়ারড্রবটা মোটামুটি ক্লিন করে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে চলে এসেছি সোজা কিচেনে। দেখতে তো খুব দারুণ হয়েছে চিকেন কষা আর পোলাওটা, এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন হলো। আর এগুলো খেতে কেমন হলো সেটা আসছে পার্ট 2 তে। বাই।